নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটা আলাদা টপিক নিয়ে ভিডিও আলোচনা করতে চলেছি। তো কনস্টেবলের ছুটি, তো একজন কনস্টেবলের তো ছুটি কিন্তু মঞ্জুর করা হয়নি এবং 4 মাস যাবৎ কিন্তু কোনো রকম ছুটি দেননি যিনি এসআইএ রয়েছেন, সাব ইন্সপেক্টর পদে। তো এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও। তো এই ভিডিওটি কিন্তু সত্যতা যাচাই করা হয়নি। তো বন্ধুরা, ভাইরাল ভিডিও, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন যে একজন কনস্টেবল কীভাবে 4 মাস ধরে ডিউটি করছে এবং ফ্যামিলির সঙ্গেও কিন্তু কোনো রকম দেখা করতে দেয়নি। তো এটাই কিন্তু কনস্টেবলের তরফ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ফেসবুক পেজে কিন্তু ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওতে উনি এটাই বলছেন যে বর্তমানে 4 মাস হলো আমাকে কোনো রকম ছুটি দিচ্ছেন না, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, কোনো ফ্যামিলির সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। এটাই কিন্তু উনি অভিযোগ করছেন। যদি এরকম কন্টিনিউ অত্যাচার চলতে থাকে, অন্যায় অবিচার চলতে থাকে, তাহলে কিন্তু উনি কিন্তু পরিষ্কার কিন্তু এসআইয়ের দোষারোপ করলেন। এসআই যিনি রয়েছেন বর্তমানে। তো ভিডিওতে কিন্তু উনি আরও বলেছেন যে সিপি স্যার যেন এই বিষয়ে অবশ্যই কোনো কিছু একটা অ্যাকশন নেয়। এটাই কিন্তু উনি বলেছেন যে বর্তমানে ওনার উপর প্রচুর অন্যায় অবিচার চলছে। তো বর্তমানে 4 মাস ধরে কোনো রকম ছুটি দিচ্ছেন না, তো অত্যাচার চলছে। তো এসআই সম্পূর্ণরূপে এসআই দোষী কিন্তু ভিডিওতে বলেছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে আবারও বলছি, এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সত্যতা যাচাই করা হয়নি এই ভিডিওর। তো এটা একটা জাস্ট ভাইরাল ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা পাবেন। তো অবশ্যই নিজেরও মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। কারণ বর্তমানে যাদের স্বপ্ন রয়েছে পুলিশ হওয়ার, তো অবশ্যই কিন্তু একদিন কিন্তু পুলিশ হবেন। কনস্টেবল পদে কিন্তু হয়তো আপনারা যোগদান করবেন, জয়েন করবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তথ্য। এটা যদি সত্যি হয় ভিডিওটি, তো এটা কিন্তু অত্যন্ত কিন্তু দুঃখজনক ব্যাপার এবং নিন্দনীয় ব্যাপার কিন্তু। তবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা জাস্ট একটা ভাইরাল ভিডিও। তো অবশ্যই পুলিশে যারা যোগদান করছেন, অনেকে কিন্তু পুলিশে যোগদান করছেন, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্যে যা চাকরি বাকরির অবস্থা, বাধ্য কিন্তু যেতে হচ্ছে। কী করা যায়, পেটের দায়ে যেতে হবে, কোনো কিছু করার নেই। তবে এটা জাস্ট একটা চাকরি না, এটা একটা মানুষের একটা স্বপ্ন যে আমি বড় হয়ে পুলিশ হব, মানুষের সেবা করব। এটা কিন্তু একটা চাকরি না।